৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ২০০৩ সালের পর আর সাফের শিরোপা ছোঁয়া হয়নি টিম বাংলাদেশের। তাই তো চেনা আঙ্গিনায় ২৩ বছরের এই দীর্ঘ আক্ষেপ মিটিয়ে ট্রফি পুনরুদ্ধারে এবার অল আউট মিশনে নামতে চাইছেন কোচ থমাস জুলি এবং তার শিষ্যরা। লাল সবুজের প্রতিনিধিদের এই মহাযজ্ঞে বাংলাদেশ দলের প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছেন নতুন কোচ থমাস জুলি নিজেই। যুক্তরাষ্ট্রের হয়ে ২টি বিশ্বকাপ খেলা এবং ৪ বছরের সহকারী কোচের দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ মাস্টারমাইন্ড ডাগ আউটে এসেই পুরো দলের মেন্টালিটি বদলে দিতে বদ্ধপরিকর। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সান মেরিনোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় দিয়েই তার অধীনে পথ চলা শুরু করেছেন হামজা চৌধুরী, সৌমিশ্রম এবং শেখ মোরসালিনরা। সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হওয়ার আগে লোগো উন্মোচনের দিন থমাস জুলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার একমাত্র লক্ষ্য এবার সাফের ট্রফি জয় করা। থমাসের মূল শক্তি হলো খেলোয়াড়দের প্রতি তার প্রীতিসুলভ মানসিকতা এবং গভীর আস্থা। জার্মানি, ব্রাজিল বা আর্জেন্টিনার প্রতিপক্ষ যেই হোক না কেন, যে কোনো মূল্যে জয়ের মানসিকতা তিনি ছড়িয়ে দিতে চান জামাল ভুঁইয়া, তপু বর্মন, হামজা চৌধুরীর রন্ধ্রে রন্ধ্রে। বাংলাদেশের কোচের বিশ্বাস, খেলোয়াড়রাও মানুষ, মাঠে তাদের ভুল হতেই পারে। তাই তো সমর্থকদের প্রতি তার বিশেষ অনুরোধও আছে, ভুল হলে কড়া সমালোচনা না করে দলকে নিঃশর্ত ভালোবাসায় আগলে রাখতে। একই সাথে সেপ্টেম্বর উইন্ডোতে জায়ান হাকিম ও ফারহান আলী ওয়াহিদের মতো প্রবাসীদের ডাগ আউটের অন্তর্ভুক্তি দলের শক্তি আরও বহুগুণ বাড়িয়ে দিবে, যা কোচের আক্রমণাত্মক কৌশলকে করবে আরও ধারালো, তা মানছেন লাল সবুজের প্রতিনিধিরাও। অভিজ্ঞ তপু বর্মনও জানিয়েছেন নিজেদের শতভাগ উজাড় করে গ্যালারিতে কোটি ভক্তের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। কোচের উইনিং মেন্টালিটি, প্রবাসীদের নতুন শক্তি আর ঘরের মাঠের বিপুল দর্শকদের সমর্থনকে সঙ্গী করে থমাস জুলি বাংলাদেশ এবার সাফে ২৩ বছরের অদৃশ্য গেরো কাটিয়ে নতুন ইতিহাস লিখতে পারি কিনা সেটা আসলে সময় বলে দেবে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।